কি আমল করবেন, কি আমল ছাড়বেন। রমজান আসতেছে না, পরিস্থিতি আমরা তো নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, রজব মাস আল্লাহর, রজব মাস, শাবান মাস আমার, রমজান মাস আমার উম্মতের। সুবহানাল্লাহ। কি বললেন? রজব মাস আল্লাহর, শাবান মাস আমি রসুলের, রমজান মাস বান্দার। মাস কয়টা? তিনটা। নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে উম্মত বেশি বেশি এই দোয়াটা করো। যদি তোমরা আরবিতে না পারো তাহলে বাংলায় বলো, আল্লাহ আমার যদি হায়াত নাও থাকে, আমাকে আপনার কুদরতি হায়াতে হায়াতটা একটু বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এবার রমজান মাসের কয়টা হাদিস বলি। আমি অনেক কথায় হাদিস দিয়েই বলি। আমি বাহিরের ওই আউল ফল ঘটনা খুব কম বলিই না। আউল ফল কথা আমি পছন্দও করি না, এই জন্য বয়ানের ভিতরেও কি বলি না। কারণ আল্লাহর নবী বলেছেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি, কোরআন এবং আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ আঁকড়াইয়া ধরবা, ততদিন পর্যন্ত তোমরা হেদায়েতের পথে থাকবা। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, জান্নাত। আর যদি তোমরা কোরআন এবং সুন্নাহ যদি না ধরো, যদি কোনো ব্যক্তির মত এবং পথ ধরো, কোনো ব্যক্তির বানানো আমল ধরো, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা। এখন আমি একটা এই তারাবি আইলে একটা কিলাকিলি শুরু হয়। তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত আছে না? এই একটা কিলাকিলি না? আমরা 8 রাকাতেরও বিশ্বাস করি, 20 রাকাতেরও বিশ্বাস করি। কারণ যেই ব্যক্তিরা 8 রাকাতের দলিল দিয়ে তারাবিকে 8 রাকাত বলে, আসলে এইটা তারাবির 8 রাকাতের হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। তাহলে আমরা হাদিস বিশ্বাস করি। কারণ হাদিস অস্বীকার করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তার 8 রাকাতের হাদিস আমরা কি বিশ্বাস করি। এবং নবী বলেছেন, তোমরা মাঝে মাঝে 8 রাকাত করে তাহাজ্জুদ পড়ো। কারণ নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, 3 রাকাত বেতের পড়েছেন, 11 রাকাতের হাদিস। তাহলে এটা বলা যায় রসুল সব সময় কি করতেন? এটা পড়তেন। তাহলে এই হাদিসটা কি হাদিস? তাহাজ্জুদের হাদিস। কারণ রমজান মাস ছাড়াও যখন নবী পড়েছেন, রমজান মাসে তার তারাবি না, রমজান মাসে তারাবি, রমজান মাসের বাহিরে তো না। তাহলে 8 রাকাত যখন রমজান মাসের বাহিরেও পড়ছেন, এটা তাহাজ্জুদ। এক গেল প্রশ্ন। তাই হাদিস আমরা কি মানি, অস্বীকার করা যাবে না। 20 রাকাতের হাদিস, এটা বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাতে তারাবি পড়ি, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। তা 20 রাকাত পড়ি, তোমাদের আপত্তি আমরা 20 পড়ি কেন? তাই তোমরা বলেছো এটা রসুল করে নাই। রসুল করেছেন, তবে রসুল করতে বলে নাই। হাদিস তোমরা জানো শুধু একটা, আমরা উলুমুল হাদিস পড়েছি। রসুল যেটা করেছেন সেটাও হাদিস, যেটা সাহাবীরা করছেন রসুল সমর্থন দিয়েছেন সেটাও হাদিস, রসুল চলেছেন সাহাবীরা দেখেছেন সেটাও হাদিস। রসুল জীবনে পায়জামা পরে নাই, তোমরা কেন হুজুররা পরো? জীবনে কোনো হাদিস পাই নাই রসুল জীবনে। এই যে আমরা পায়জামা পরি না, পায়জামা রসুল জীবনে পরে নাই। তবে পায়জামার একটা সুন্দর ঘটনা আছে। এক সাহাবী ঘোড়ার পিঠে চড়া, হঠাৎ ঘোড়াটা ধাক্কা দিয়েছে, সাহাবী পড়ে গেছে। ওই সাহাবীর পরনে পায়জামা ছিল, পয়রা গেছে, কাফুরটা মানে পাঞ্জাবিটা জেগে গেছে। আল্লাহ রসুল মুস্কি একটা হাসি দিছেন। মানে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আমি মুস্কি হাসি দিছেন কেন? বলে, যদি তোমার পায়জামা পরা না থাকতো আজকে তোমার সতর খুলে যেত। তাহলে এটাই যে সমর্থন দিয়েছেন, কওলি ফিলি তাকরিরি আরবিতে বলা হয়। রসুল সমর্থন দিয়েছেন সেটাও হাদিস। রসুল বলেছেন, আমার যেই সাহাবীকে তোমরা অনুসরণ করবা তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবা। আমিরুল মুমিনিন করেছেন জামাতের সাথে নামাজ, করেছেন 20 রাকাত মানি। তবে এবার আমরা আরো একটা ছোট্ট আমল বলে দিই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1-10। আমি সেদিনকারে বলেছিলাম, যদি আমরা রমজান মাসের বাহিরে কোরআন তেলাওয়াত করি 1-10টা নাকি ভাই? আলিফ পড়েছি 10টা নাকি? আল্লাহ চাইলে ইমানের টাকা যায় 1-7 70 দিতে পারেন, 100 দিতে পারেন। 100 মানে 1-10, 10-70, 70 থেকে কি 100 শেষ রমজানের বাহিরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাসে 1-70 গুণ। একটা আমল করি, একটু এই চাপা কথাগুলো শুনবেন। একটা কি
একে 70 গুণ। তাহলে নবীর এই হাদিসে রমজান মাসের বাহিরে যদি কোনো ব্যক্তি একটা আমল করে তা একে 100 পর্যন্ত যায়। ইমানের পাওয়ার যার যত বেশি তার আমলের পাওয়ার তত বেশি। রমজানে যদি একে 70 গুণ হয়, 70 দিয়ে 100 গুণ দেন 7000 পাইছেন? 70 দিয়ে যদি 100 গুণ দেন কত হইবে? 7000। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমজান মাসে একটা আমল করলে 7000 নেকি। সুবহানাল্লাহ। এবার রাসূলের ওই একটা হাদিস আবার আনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রমজান মাসের বাহিরে একটা নফল ইবাদত করবা, নফল নামাজ পড়বা, ওই নফলই থেকে যাবে, নফলের ইবাদত পাইবা। কিন্তু যদি রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়ো, অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 8 রাকাত পরে আরো 12 রাকাত পড়ি বেশি, তাতে আমরা আরো 12টা ফরজের সওয়াব বেশি পেয়ে গেলাম। তা আমরা আমল চাই, আমরা নেক চাই, আমরা আমল চুরি করতে চাই না। তা আমরা 8 রাকাত পড়বো না 12 রাকাত, এই 20 রাকাত। ও যারা 8 বলে তাদের আরো 12 বেশি মিলাইয়া কত পড়বো? হাদিসে আরো একটা আছে যারা এই হাদিসটা বলে, আমিও আবার বলতেছি, রাসূলের হাদিস আছে রাসূল 41 রাকাত নামাজ পড়েছেন রাতে। কয় রাকাত? 41 রাকাত নামাজ পড়েছে। তোমরা 8 রাকাতের হাদিস দিয়া উম্মতকে বিভ্রান্ত করতেছো। রমজান মাস আসলেই কিছু মৌলবী পাগল, আলেম পাগল ইউটিউবে দেখা যায়, যেমনি বাসে কার্তিক মাসে কুত্তা পাগল হইলে এলাকায় দৌড়ায়, রমজান মাস আইলে কিছু টুপিওয়ালা পাগল হইয়া ইউটিউবের ভিতরে দৌড়ায়। কি ইমান কেমনে চুরি করা যায়? এবার শোনেন, তোমরা 8 রাকাতের হাদিস দিয়া বিভ্রান্ত সৃষ্টি করতেছো। রাসূলের 41 রাকাতের হাদিসটা কোথায়? রাসূল রমজান মাসের বাহিরে 41 রাকাত নামাজ পড়েছেন। কিভাবে? 38 রাকাত হলো সুন্নাত মানে নফল নামাজ পড়েছেন। কয় রাকাত? 38। 3 রাকাত বেতের কত হয়? 41 হইছে। তাহলে এবার কও উম্মতের যে তোমরা তারাবির নামাজ 41 পড়ো, এটা কইবে না কে? এসব বেশি সময় লাগে না, আমল চুরি করতে শর্ট। এবার আমরা তাহলে রমজান মাসে কি করব? আল্লাহর রাস্তে রমজান মাসে কয়েকটা কাজ থেকে বিরত থাকেন। এক, যেরকমের নবী বলেছেন যে রজব মাস কার? আল্লাহর, শাবান মাস আমার, রমজান মাস বান্দার। রজব মাসের এই মাসটায় বান্দাকে রহমতের পানি দিয়ে দোয়া হয়। সুবহানাল্লাহ। আস্তে গান। রজব মাসের রহমতের পানি দিয়া বান্দাকে দোয়া হয়। আর শাবান মাসকে প্রস্তুতি করা হয়, মানে প্রস্তুতি। হ্যাঁ, কিরকমের? আল্লাহর রহমতের পানি দিয়ে বান্দার গুনাহ মাফ করাইতে থাকেন। শাবান মাসে তাকে তৈরি করা হয়, আর রমজান মাসে সে আমলের ভিতরে লেগে যাবে তার খোরাক জোগাড়ের জন্য। কি খোরাক? আমরা আগে জমিন চাষ করে প্রস্তুতি করি, তারপরে চারা লাগাই। এখন যখন আমাদের ধান পেকে যায় তখন আমরা কি কাটা শুরু করি। আল্লাহ বলেন আমি রজব মাসে বান্দাকে কি করি? প্রস্তুতি করি। কি করি? প্রসেসিং করি। আর শাবান মাসে প্রস্তুতি কইরা রমজান মাসে কাটা শুরু করে দেয়। কিরকম? রজব মাস আল্লাহর কাছে রজব মাসে দোয়া করতে, আল্লাহ 11 মাস গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও, আর জীবনে গুনাহ করবো না। আল্লাহ বলে কোন সময় তোর কোনো একটা কথা আমি কবুল করে তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এবার শাবান মাস পাওয়ার পরে রাসূল বলেছেন বেশি বেশি ইস্তিগফার আর দুরূদ পড়ো, কারণ যার দুরূদটা কবুল হয়ে যাবে সে ব্যক্তি আমি রাসূলের নিকটতম হয়ে যাবা। আর রমজান মাস যখন পাইলা তখন বেশি বেশি আমলের ভিতরে লাইগা যাও, কারণ রমজান অর্থ জ্বালায়া পোড়ায়া দেওয়া। রমজানে তুমি ইবাদত বেশি করবা, তোমার গুনাহ আল্লাহ জ্বালায়া পোড়ায়া দিবে। সুবহানাল্লাহ। পাইছেন? রমজান মাস বান্দার জন্য। এই বান্দায় রমজান মাসে যত আমল কইরা নিতে পারে তত। একজনে গর্বের ঠেলায় কয় কি জানেননি হুজুর, আমি রমজান মাসে একদিনও সাহারি খাইনি। আমাদের এই বাগরি অঞ্চলের লোক অহংকার করে খায়, অহংকার। জানেননি একদিনও আমি কি খাই না? সেহরি খাই না। কেমন শয়তানে ধরছে, মানে শয়তানে বড়টায় ধরছে। হতে পারে আমার কথা তার কানেও যাইতেছে। আমি কথাটা আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, মুদ্র তো তার আমি কারো নাম বলছি, নাম লই নাই। সে যে ভুল পথে আছে সেই ভুল পথ থেকে পাও ধরে ফিরাতে হবে। আর আমরাও যেন এই ভুল পথে না যাই, আমাদেরকেও সতর্ক হতে হবে। কি বলে?
একদিনও আমি কি খাই না, সাহারি খাই না। কারণ আমি তারাবির নামাজ পড়ে খানা খাই ঘুমাই যাই, নিয়াত করে ফেলি আমি কি রব, রোজা রাখবো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, তোমরা তোমার ঘরের ভিতরে যদি সাহারির কিছু না থাকে, কমসে কম 1 গ্লাস পানি খেয়ে তারপরে রোজার নিয়ত করো। নবী এত গুরুত্ব দিচ্ছেন কেন? সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খাওয়া কি? যদি একটা সুন্নাত আমি আদায় করি, অন্য মাসের 7000 ফরজ আদায় করলে যেই সব, রমজান মাসে একটা সুন্নাত আদায় করলে সমপরিমাণ সব। সুবহানাল্লাহ। তা যে ব্যক্তি গর্বের সহিত বলে যে আমি সাহারি খাই না, দৈনিক সে 7000 ফরজের তরক করালো, সে আর সব পাইল না। আমরা খাই, আমরা পাই, তুমি খাও না, তুমি বুঝবা কি? আমরা মিষ্টি খাই, মিষ্টির স্বাদ পাই, তুমি মিষ্টি খাও না, তুমি স্বাদটা বুঝবা কি? জিহ্বা লড়াও। তাহলে সাহারি খাইলে কয় হাজার নেকি পাওয়া যায়? 7000 নেকি পাওয়া যায়। তবে আবার বলেন হুজুর তারা উঠতে তো পারি না, আজ জরুরাতান, আমি ঘুমায়া গেছি, ঘুমের ভিতরে হঠাৎ এই ফজর আজান হয়ে গেছে, সেটার জরুরাতান, সেটা ভিন্ন। কিন্তু যদি বলে আমি খামই না, তা প্রতি রাত্রে 7000 নেকি তোমার জীবন থেকে চলে গেছে। 7000 নেকি, এটা একটা ভুল সিদ্ধান্ত না? নবী বলেন রমজান মাসে বেশি বেশি নেক আমল করো। কারণ রমজান মাসে কোনো ব্যক্তি যদি মুখ থেকে বলে আলিফ, কত? 7000 নেকি রমজান মাসে। রমজান মাসের বাহিরে বললে 10, 10-এ 70, সর্বোচ্চ 100, সর্বোচ্চ কি 100। আর রমজান মাসে মুখ থেকে বলবে যদি আলিফ, কয় হাজার নাকি? 7000। এবার রমজান মাসে যত বেশি আমল করব 7000 করে, 7000 করে। যদি 1 রাকাত নফল নামাজ পড়ি, অন্য মাসের 1 রাকাত ফরজ যদি আদায় করলে যেই সব, 1 রাকাত নফল বললে সমপরিমাণ সব। আমরা বেশি বেশি, তবে রমজান মাসে কমসে কম হলো ইস্তেগফারের আমলটা আমরা বেশি চালু রাখবো। এবার আসেন আরেকটা ভুল মাসালা আসে, আমি কোনো শরম ছাড়াই কথাগুলো বলতেছি জানানোর জন্য। অনেক সময় অনেকে মাসালা দেয় রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এটা একটা প্রচলিত মাসালা। আমার কাছে কয়েকজন বলছে হুজুর যাইবেনি, যাবে কি ইশারায় বুঝতে পারছেন? যাবে। তবে তারাবির নামাজের শেষ গোসল করে সাহারি খাবে, তারপরে নামাজ পড়বে। বুঝতে পারছেন মাসালা? তবে যদি দিনের বেলায় স্ত্রীকে হাত দেয়, আর যদি ঘটনাক্রমে তার নাপাক পানি বের হয়ে যায়, তার কি রোজা ভঙ্গ হয়ে গেছে, ইচ্ছা করে ধরছেন, 160 কাফারা, 160 কাফারা। এবার রমজান মাসে কয় হুজুর রোজায় ধরছে, রোজায় ধরছে, কয় কিনা কইয়া টিভির দোকানে তাকাই রিস এর লইয়া, হুজুর রোজায় ধরছে, তা কি করেন? কয় সময় কাটাই, সময় সময়। কি সময়? কয় ওই টিভি দেখে দেখে সময় কাটাই। কয় কিনা সময় কাটা টিভি দেখে, আর টিভি দেখা লাগবে না, ঘরে ঘুমা, তাও আমল হইবে। আল্লাহর হস্তে যাদের টাচ মোবাইল আছে রমজান মাসে টাচ মোবাইলের তালাক দেন। ঘরের ভিতরে টিভি থাকলে তার একটা পর্দা ফলাই দেন, যে আজকে তো এই 1 মাস কমসে কম তোরে কি পর্দার ভিতরে কি রাখলাম। হুজুরের দেখলে যেমনি পর্দার ভিতরে টিভিটা রাখে, 1 মাস একটু আল্লাহর হস্তে টিভিটার পর্দার ভিতরে রাখেন। দ্বিতীয় নাম্বার, নিজেকে তৈরি করেন আমি একটা রোজাও ছাড়বো না। হায় হায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় হুজুর গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না। অনেক মা বোনেরা রোজা রাখে না। ও রসুলের মেরাজের হাদিসগুলা যদি বর্ণনা করে, মনে হয় একটা মানুষ রোজা ছাড়া থাকতে পারবে না। নবী বলেন একটা ভাত খাইলা কিয়ামতের ময়দানে রমজান মাসে একটা সাপ তোমার পেটের ভিতরে জন্ম নিবে, তোমার পেটের ভিতরে কামড়াইতে থাকবে। আহ করে যখন ডেক দেবে, ওটা বের হবে, তখন কিয়ামতবাসী বলবে আল্লাহ এমনি আসি কষ্টের ভিতরে, এই নাফরমানটা কেডা? অনেকে করে কি জানেননি, কয় জানো রোজা রাখছে, খুব রোজা, কি কয় না? আরে বাটপারি, কেউ না দেখলে দেখছেন কে? আল্লাহ। অথচ নবী বলেন জানো আল্লাহ মেহমানদারি করায় কোন সময় জানো? এই একজন রোজাদারের 2টা খুশির সময়, একটা হলো সাহারির সময়, আর দ্বিতীয়টা হলো ইফতারির সময়। একটা সাহারির সময়,
দ্বিতীয়টা কোথায়? ইফতারির সময়। সাহারি তুমি নিজের না খামু না সাহারি, আবার ইফতারির সময় বাটপারদের সাথে বৈশা খায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হুজুর আমাদের ইমাম সাহেব এত দোয়া করে, একটাও দি কবুল হয় না। কবুল ওই কবুলের গাছের গোড়াটা কাটতে তুইছেন, ওই বেরোজদারিরা হুজুরের পাশে বইয়ে খাওয়াইতেছেন। বোঝেন না কথাটা? একসাথে বইছে, এর ভিতরে 20 জন বেরোজদারিরা, 4 জন রোজাদার। এই ইফতারি দে, জনমের খাওয়া খাই। ইফতারি খাইলো না, কুত্তার গু খাইলো। রমজান মাসে দিনের বেলায় খাওয়া আর নিজে বাথরুম করে খাওয়া, এর ভিতরে কোনো পার্থক্য নাই। একটা ঘটনা পাইছিলাম কিতাবে, কয় দিনের বেলায় কদু খাওয়া জায়েজ নাই, পরে লিখে দিয়েছে রমজান মাস। মানে কিতাবের ভিতরে প্রথম লাগছে হেডলাইনে কি, দিনের বেলায় কদু খাওয়া জায়েজ নাই, নিচে লাগছে কি রমজান মাসে। রমজান মাসে কি খাওয়া যাইবে? মানে কিতাব বলা মজার চলে লাগছে, বন্ধু দিনের বেলায় কিন্তু কদু খাওয়া জায়েজ নাই। তাই সবাই কদুরা কোন সময়? রমজান মাসে। রমজান মাসে কদু মানে কোনো কিছুই খাওয়া জায়েজ নাই। আর আমরা রমজান মাসে ঘরের ভিতরে জনমের খাওয়া খাইয়াইয়ে কয় কি আর রোজায় ধরছে, আবার কয় হুজুর গ্যাস্ট্রিকে ধরতে না। গ্যাস্ট্রিক আপনি গ্যাস্ট্রিক, আমার আল্লাহ দেখতেছে না? আপনি রোজা রাখেন, এই অবস্থায় যদি মারা যান, আপনি শাহাদাতের মৃত্যুবরণ করবেন, হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবেন। এই দুনিয়ার এই সুখ শান্তি আর কিসের? গ্যাস্ট্রিকের সাথে যদি যুদ্ধ না করতে পারেন, তাহলে কেমনে আপনি জান্নাতে যাবেন? একটা রোজার সব কেমন? হাদিসের ভিতরে আছে, একটা তারাবি, একটা রোজার সব কেমন? নবী বলেন 30টা তারাবির 30টা ফজিলত, 30টা রোজার আলাদা আলাদা 30টা ফজিলত। যে ব্যক্তি এক একটা রোজা সারে, হাদিসের ভিতরে যে একটা দুনিয়া আসমান থেকে জমিন কত বছর দূরে, এরকম 10টা লাইন যদি সমান করা হয়, একটা ব্যক্তি যদি রোজা না রাখে তা সে জাহান্নামের তত কাছে চলে যায়। বুঝেন না কথাটা? এই জমিন থেকে আসমান কত দূর, এরকমের 10টা সমান করবেন। যদি কোনো ব্যক্তি একটা রোজা না রাখে, সে এত দূর কাছে চলে যায় জাহান্নামের, একটা রোজা না রাখলে। আর যদি একটা রোজা রাখে, তাহলে এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে 10টা করেন, তার থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। রোজা রাখলে, একটা রোজার বর্ণনা দিলাম, একটা রোজা যদি রাখে, তার থেকে জাহান্নাম কত দূরে চলে যায়? 10 দুনিয়া কি এই 10টা ফাঁকা জায়গার পরিমাণ দূরে চলে যায়। আর যদি রোজা না রাখে, তত কি কাছে আইসা যায়। এর চেয়ে আর কি হাদিস শোনাবো? একটা কথা আমার বানানো না, নবীর হাদিস শোনায় গেলাম। এবার রোজা রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। এবার শোনেন, রোজা শুধু না খাইয়ার নাম রোজা না। আরেকটা কথা বলে দিই, রোজা শুধু না খাইয়ার নাম কি? যে আমি ফজরের সময় না খাইয়া রইছি, আবার সন্ধ্যার সময় সেহরি খাবো, রোজা হয়ে গেল না। হাতের রোজা আছে, চোখের রোজা আছে, নাকের রোজা আছে, মুখের রোজা আছে, পেটের রোজা আছে, পায়ের রোজা আছে, আছে কিনা? এখন আপনি যদি পাও দিয়া গুনার কাজের দিকে যাবেন, পায়ের রোজা ভেঙে যাবে। হাত দিয়া গুনার কাজ করবেন, অথচ আপনার রোজা, হাতের গুনাহ ভেঙে যাবে। মুখ দিয়া ফায়সা কথা বলছেন, মুখের রোজা ভেঙে গেছে। চোখ দিয়া গুনার দিকে তাকায়া রইছেন, চোখের রোজা ভেঙে গেছে। অনেকে আবার কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনে, তোমার কানের রোজা ভেঙে গেছে। তো বন্ধু, তোমার রোজাগুলা তো সব অঙ্গহানি হয়ে গেল, পূর্ণাঙ্গ রোজা হইল না। পূর্ণাঙ্গ রোজা রাখতে হলে একদম কমপ্লিট গুনাহ থেকে আমাকে রমজান মাসে মুক্ত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে রমজান মাসে সমস্ত দুনিয়ার পাপাচার কাজ থেকে যেন আল্লাহ হেফাজত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল